আল্লাহ তৌফিক দান করে। এই মোবাইলের আসক্তি, এই নারীর আসক্তি, বেনামাজি এই জিন্দেগি সুখ দিবে না ভাইয়া, সুখ দিবে না, সুখ দিবে না, সুখ দিবে না। তোমার চাইতে বড় ক্ষমতাধর ছিল বেটা, কিন্তু জালেম টিকে নাই। তুমি কেমনে টিকবা? না ফরমান, তোমার চাইতে বড় ক্ষমতাধররাই তো পড়ে গেছে। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا। আল্লাহ কারুনকে লক্ষ্য করে কথাটা বলছিল, কোরআন শরীফে আছে। আল্লাহ বলছে কারুন কয়টা সম্পদ দিছি দেখে তুই মাতবরি করস? তুই জানোস বেটা, তোর চাইতে ইতিপূর্বে আমি অসংখ্য জাতিকে যারা শক্তিতে অনেক বেশি ছিল, সম্পদে, জনবলে, সর্বকিছুতে বড় ছিল, বেশি ছিল, আমি তাদের অগণিত জাতিকে এই পৃথিবীতে ধ্বংস করে দিয়েছি। তুই তো বেটা একজন বেটা, আমি কওমে নূহ পুরাটা শেষ করে দিছি। তুই বেটা কারুন তো একজন। কওমে লূত পুরা উল্টায় ফেলছি। কওমে আদ এক একটা মানুষ 40 হাত লম্বা ছিল। কোরআন শরীফ আছে মিয়া, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। কোরআন শরীফ আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। এই সূরাতে, এই যে সূরা আমি পড়ছি, এই সূরারই আয়াত, ইরমা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এমন আশ্চর্য জাতি আল্লাহর বানায় নাই। পৃথিবীর সবচেয়ে মজবুত ঘর, পাথর বানানো ঘর বানাইতো তারা। পৃথিবীতে সবচেয়ে লম্বা জাতি ছিল তারা, দীর্ঘ হায়াত পাইতো। 300 বছর পরে কোন মুফাসসিরিন কেরাম বলে 300 বছর হায়াতের পরে তারা বালেগ হইত, বালেগ হইত। এই আদ জাতি আল্লাহ ধ্বংস করে দিছে। আরে এখনকার এই সমস্ত মোদি যে গণাতেই ধরে না, এগুলোর তো গণার ধরার তো টাইম নাই। এই জন্য আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরে আসি। আমার কথা আমি তর্জমা বলছি, আমি 10টা আয়াত পড়ছি, কিন্তু মূল বক্তব্য আমার একটাই কথা। এই 10টা আয়াতের তর্জমা একসাথে বললে শেষ হয়ে যাবে, কিন্তু প্রিয় ভাই আমার, বাপ আমার মূল বক্তব্য এই কথাটা বোঝানো যে আমাদের এটা হিসাব জেহেনে থাকা উচিত, ক্লিয়ার, যে আমার এখানেই শেষ না। কথাটা বুঝছেন কিনা বলেন? ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। এখানে এমনে বা হেমনে একভাবে থাকা হয়েই যাবে, কিন্তু দেখার বিষয় হলো সেখানে আখিরাতে কেমন থাকবে। वहां देखना फिर कैसे रहे, ওইটা হলো মূল বিষয়, ওইটা হলো মূল টার্গেট। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে বান্দা, আখিরাতের জীবন সেটাই মূলত জীবন। বিশ্বাস করেন? লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলেন সেটাই জীবন। লাউ কানু ইয়ালামুন, আহা বান্দা যদি বুঝতা। আল্লাহ বলতেছে যদি বুঝতা। আল্লাহ বলতেছে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আমার বান্দা, আজকে দুনিয়ায় থাকতেই যদি কোরআন সুন্নাহর এই ইলম থেকে তুমি আখিরাতটাকে মেনে নিতা, ইয়াকিন করতা, কত না ভালো হতো। এতবার তোমারে আমি কোরআনে বলছি আখিরাত হবে, কবর হবে, হাসর হবে, ইসরাফিল ফু দিবে, পৃথিবী শেষ হবে। এই কথাটা একবার দুইবার না, বিশ্বাস করেন ছেলেরা। ভাই তুমি আমার কাছে আও, তোমার আমি কাছে লইয়া। আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি রাখবো না দুনিয়া, তুমি শুধু শুধু এই দুনিয়ার সামান্য একটু আরাম আয়েশে, একটু মজা নিয়ে শেষ হইও না। তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। কথা বুঝেন নাই? আমিও থাকবো না, সৃষ্টিও কি। আল্লাহ এটা বারবার বলছে, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ইদাস সামাউন শাক্কাত ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ইদা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা
এইভাবে আল্লাহ তাআলা বলছে হাল আতাকা হাদিসুল গাশিয়া আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলছি ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। এই সবগুলো কথার অর্থ হইল বান্দা দুনিয়া থাকবে না, আসমান ভেঙে যাবে, তারকারাজি খসে পড়বে, পাহাড়গুলো তুলার মতো উড়বে, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইয়া শূন্যে মিলায়া যাবে, জমিন মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে, মানুষগুলো বিক্ষিপ্ত তরঙ্গের মতো পাগলের মতো মাতালের মতো ছুটাছুটি করবে, কোলের বাচ্চা মা ছুঁড়ে ফেলে দিবে, গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে খালাস হয়ে পড়ে যাবে, সব মাতাল ভাঙচুর শুরু হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। হায় হায় মালিক। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব একদিন বলছে এটা বুঝাইতে কি, আচ্ছা আপনারা এখন এই বসা খুব মনোযোগ দিয়া আমরা সবাই বয়ান শুনতেছেন, আপনারা একটা মিনিট একটু কল্পনা করেন বা 10টা সেকেন্ড যে এই যে আমরা প্যান্ডেলে বসা, মনে করেন একটা একটা করে লাইট ঠাস ঠাস করে ভাঙতেছে, স্টেজ এটা আমগরে নিয়ে ভাঙ্গা পড়ে গেছে, পুরাটা প্যান্ডেলের কাপড় ছিঁড়ে ভিড়ে যাইতেছে, বাঁশের খুঁটিগুলো ভাঙ্গা যাইতেছে। আচ্ছা এই অবস্থায় আমগো ছুটাছুটিটা দৌড়াদৌড়িটা কেমন হবে? বুঝেন নাই কথাটা? ভয়াবহ কিনা? আচ্ছা এইবার বলেন 7 আসমান ভাঙবে, সামাউন ফাতারাত, 7 আসমান চুরচুর করে ভাঙতে থাকবে কাচের মতো, কেমন আওয়াজ হবে? কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে, পাহাড়গুলো তুলার মতো কালে এহনিল মানফুস তুলার মতো উড়বে, সাগর নদীর পানি টকবক করে উতরাইবে। কেন উতরাইবে? সাগর নদীর, আজকে পড়ছি তাফসীরে, সাগর নদীর এই পানি সব টকবকে গরম হইয়া উত্তপ্ত টকডক করে বাষ্প হয়ে যাবে। কেন? মূলত জমিনের নিচে জাহান্নাম, জাহান্নাম তার পুরা আগুন ছেড়ে দিবে, ফলে সব পানি গরম হয়ে যাবে, পানি গরম হইয়া উতরাইয়া বাষ্পের মতো উড়ে যাবে। আপনি বলেন রাস্তায় যদি ডিস্ট্রিক্ট ট্রাকের চাক্কা ব্রাস্ট হয়, আওয়াজ হয় ভয়ঙ্কর, খেয়াল করছে? ওই যে বড় ট্রাক যিনি ডিস্ট্রিক্ট ট্রাক কয় যিনি, এগুলোর চাক্কা ব্রাস্ট হইলে সবাই বোঝে ডিস্ট্রিক্টের চাকা ফাটছে। এখন এত বড় আসমান জমিন ভেঙে যাবে, আওয়াজটা কেমন হবে? কেমন হবে? এই জন্য আমার বাপ, আমার বন্ধু, আল্লাহ তাআলা এই সূরাটার নাম হলো ফজর। ফজর এই যে জোহরের পরে যে নামাজটা পড়ে ভোরবেলায়, কোন সময়? ফজর, যেটা মাশাআল্লাহ আপনারা অধিকাংশই কিশোর নওজোয়ান আপনারা পড়েন না। হ্যাঁ, নিজেরে খুব চালাক মনে করেন। ছেলেরা মনে করো যে রাতের 3টা পর্যন্ত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর জেনা ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে মোবাইলে অসভ্যর মতো শরীর কাপড় নাপাক করে শুয়ে থাকো সকাল 9টা পর্যন্ত, 8টা পর্যন্ত। আর তুমি নিজেকে খুব চালাক মনে করো। না ভাইয়া, তোমারে কেউ ডাকে না, কেউ বলে না, কেউ তোমার দিকে ফিরাও তাকায় না। আরে এটা তো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মকভাবে তার হাত পাও ভাঙ্গা গেছে, রক্ত ঝরতেছে, কিন্তু কোনো মানুষ তারে ধরেও দেখে নাই, ছুঁয়েও দেখে, কোনো মানুষ তার কাছে আগায় আসে নাই। এই লোকটা যেই পরিমাণ বিপদগ্রস্ত, আল্লাহর কসম কোন সন্তান, এই কিশোর তরুণ যুবক, তোমরা যারা 24 ঘন্টা গুনার মধ্যে আসক্ত, নারীতে আসক্ত,
নামাজ পড়ো না, অথচ তোমাদেরকে কেউ ডাকে না, তোমাকে কেউ ডাকে না, তোমার মাও তোমার জন্য কাঁদে না, বাপও তোমার জন্য কাঁদে না, সমাজের কেউ তোমারে কিছু বলে না। আল্লাহর কসম, তুমি ওই অ্যাক্সিডেন্টগ্রস্ত ব্যক্তির মতো, যাকে কেউ আগায় আসলো না, যারে দেখে কেউ আগায় আসলো না। এর চাইতে বড় জীবনের ব্যর্থতার কিছু নেই। যার কোনো অভিভাবক নাই, যার কোনো দিক নির্দেশনাকারী নাই, যারে ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها وقال صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া করে আমরা যে কয়েকজন আল্লাহর বান্দা বসছেন, প্রত্যেকের কাছে অনুরোধ, ফাঁকা জায়গা পূরণ করে বসে। ফাঁকা জায়গা পূরণ করে সুন্দরভাবে বসলে এই বসার একটা আলাদা সওয়াব হয়। এটা একটা হালকা বলে আর কি, যে একসাথে জমে বসা। তো এই জন্য এর একটা আলাদা সওয়াব আছে। কোন ইমানদার মুসলমান যখন একসাথে আল্লাহর জিকির এবং আল্লাহর স্মরণে একত্রে বসে, তো মজলিস শেষে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, আমি তাদের সকলকে মাফ করে দিলাম। এজন্য এটা অনেক বড় একটা ফজিলত।